তো গাইজ আজ আমরা জানবো সিলিং ফ্যানের মাঝে নয়া কয়েল কী হিসাবে লাগাইতে লাগে আর সিলিং ফ্যানের মাঝে নয়া কয়েল লাগাইতে আপনি মেকানিক কাছে যাওয়া লাগতো না, আপনি নিজে নিজে গরবে লাগাইতে আর বাস ইলেকট্রিক দোকান থেকে আপনি সিলিং ফ্যানের নয়া কয়েলটা এইভাবে লইয়া আনা লাগবো। যে কোনো ইলেকট্রিক দোকানে গিয়ে আর সিলিং ফ্যানের কয়েল হইলেও আপনি ফাই লিবা। কয়েলের মাঝে দুই জাত আছে, এগু ডাইরেক্ট তামার কয়েল আর এগু থাকে অ্যালুমিনিয়াম কয়েল। আপনি তামার কয়েলটা লাগাইবা, যেটা লাস্টিং সবথেকে বেশ হয়। সেটা ফার্স্টে আমরা সিলিং ফ্যানের তিনটা নাট আছে, নাট স্ক্রু তিনটা খুললে আর এই ক্যাপাসিটারের কভারটা খুললে ধরেন নাটও খুলেছি। এখন সিলিং ফ্যান আমরা খুলিয়া বাড়িয়ে যাবো, ধরেন এগুলা টান মারলে কোনো সময় খুলিয়া আই যায় যদি ডিলে থাকে। আর যদি ইলা খুলে না তাইলে আপনি দুইটা স্ক্রুড্রাইভার লইবা, বলে স্ক্রুড্রাইভার লইয়া 10 সাইড দিয়ে হারিয়ে খেদা দিবা। খেদা দেবার লগে আপনি তো সাইডের গ্যাপটা বড় হইব। ধরেন এখন সাইডের গ্যাপটা বড় হয়েছে কিন্তু বারণ না। এখন হয়তো এই ফ্যানটারে আপনি উল্টাইয়া তলার পাটা ধরিয়ে মারবা, দেখতে হইতে উল্টাইয়া দেখা মারার লগে কয়েলটা বাড়িয়ে গেছে। আর ওই দেখো এই কয়েলটা রেড জ্বলিয়ে খালা হয়ে গেছে। এইরকম যদি আপনি তোর কয়েল জ্বলিয়ে খালা হয়ে যায় তাহলে কয়েলটা বরবাদ। এই কয়েলটা আপনি তোর নয়া লাগাইনি লাগবো। তখন তলার পাটটা আমরা খুলবো। তলার পাটটা খুলতে হইলে বাস কয়েলও ধরিয়ে ওর মধ্যে রাস্তা দিয়ে ঠুকি দিলে আপনি তলতে খুলিয়ে বাড়িয়ে যাবেন। তলতে খুলিয়ে বাড়িয়ে গেছে আর ইনো বেয়ারিং লাগাইল। আর ওনে একটা ওয়াশার আছে আর একটা স্প্রিং আছে, এগুন লাগাইন লাগবো। আর কয়েলের উপরের তলের বেয়ারিং তো ঠিকই আছে, উপরের যেগুলো বেয়ারিং আছে কয়েলের লগিয়ে বাড়িয়ে আইছে ধরাইন। তো এগুলো খুলতে হইলে ভাই তো ওই হিসাবে একটা উল্টাইয়া লুয়া লইবা। লুয়ার কিন্তু তল সাইড না, উল্টা সাইড হয়ে যাবে, বাজু সেফটা সাইড ইলা মারলে বেয়ারিং নষ্ট হয়ে যাব। ও সেফটা সাইড লুয়ার সেফটা সাইডটা এই খানাবে হারাইয়া উঠে দিয়ে আতরে দিয়ে লাই লাই ঠুকি দিবা। কয়েলটা ঘুরে ঘুরে খানা তার সাইডটা থাকে ওগুত খয় বাড়ি দিবা, ঘুরে হগুত হারে খয় বাড়ি দিবা। ধরাইন আমি তোর বেয়ারিংটা বাড়িয়ে হয়ে যাব। এখন আমি বেয়ারিংটা উপরের পাটর লাগাইয়া তো অথবা সাইডে দিয়ে বেয়ারিংটার বাড়ি বাড়ি টুকি দিলে আপনি তোর বেয়ারিংকে জায়গা লই লিব। এটা বেয়ারিংকে জায়গা লই লিছে। এখন আমরা পয়লা ওয়াশারটা বইমু, এর বাদে স্প্রিংটা বইমু। ওয়াশার স্প্রিং বই লাগবো, কিন্তু আগে ওয়াশার বাদে স্প্রিং। এবার তার রিংটা বই লিমু। যত হইতে কয়েলটা নয়া কয়েল যত হইতে এটারে বইমু সিধা করিয়ে যাতে স্প্রিংটা ভিতরে থাকে। স্প্রিংটা কোনো সময় বাড়ির তলে ভরে ধ্যান রাখবা আলাদা, তাইলে দেখবে আপনি তোর স্প্রিং লাগছেন না, তেমন স্প্রিংটা লাগ গেছে। আর এখন আমরা উপরের পাটটা লাগাইমু। উপরের পাট লাগাইবার আগে ওয়ার গুণ দিয়া না, ওয়ার গুণ তার এইনো ফাটা আছে, ফাটাবায় হারে সিধা করে লিবা। এটা মানে সিধা হয়ে গেছে। এখন উপরের পাটটা আমরা লাগাই দিই। একদম সিম্পল জিনিস, সিলিং ফ্যানের বেয়ারিং বদলা। এখন তো উপরের পাট লাগাইতে সময় এটা তার হলে মিলাইয়া বসানো অথবা দিলাই লাগলা টুকি দিলেও আপনি তো জায়গা লই লিবা। এর বাদে স্ক্রু গুণ হারাইয়া আর দুই আপনার টাইট দিলিবা। এর বাদে স্ক্রুড্রাইভার দিয়ে ঠিকছে তিনটা স্ক্রুরে টাইট দিলেইবা। তখন আমি তিনটা স্ক্রু টাইট দিলেছি, ফ্যান আমরা লাগ গেছে। শর্টকাট ফ্যান দেখাই দিয়েছি। এখন ক্যাপাসিটরের যে একটা হোল্ডার আছে এই হোল্ডারটার লাগাইয়া তার স্ক্রু টাইট দিলেইমু। এখন ওইদিকে সিলিং ফ্যানের ক্যাপাসিটার হিসেবে লাগাইতে লাগে দেখুন। তো সিলিং ফ্যানের মাঝে থাকে তিনটা লাইন, ক্যাপাসিটরের মাঝে থাকে দুইটা। তো আমরা সিলিং ফ্যানের এই তিনটা লাইনের মাঝে লাল ওয়ারগু ছাড়িয়া বাকি যে দুই কালার থাকবো ও দুই কালার মাঝে আমরা ক্যাপাসিটর লাইন থাকবো। বেশিরভাগ আপনার তোর হলদিয়া খসুয়া লাল থাকে, এই কোনো ইগু জেলা খালা আছে, তো খালাটা খুব কম থাকে। তো আপনার তো হলদিয়া আর খসুয়ার মাঝে লাগাইবা। লালটার মাঝে ক্যাপাসিটর কানেকশন লাগতো না, এই ক্যান দিয়ে রাখবা। আমি হলদিয়ার খালার মাঝে লাগাই দিছি। এখন মেইন লাইন লাগাইমু লালে, আর ও লালও এক লাইন আর হলদিয়াতে এক লাইন, খালাটাত মাঝে না। খালাটার মাঝে আপনি হয়তো ব্লেড টিউব মাঝে রাখি দিবা। আজুন তার মাঝখানে স্ক্রু থাকতে মাঝখানের লাইনও লাগাই দিবা। তলের উপরে লাগবো হলদিয়ার লাল। তো আমি এই হলদিয়া লাইন যে গেছে উপরের লাইনও লাগাই দিই। আর মাজর যেগুলো আমরা খালাগু ইয়া খালার জায়গায় যখন খসুয়া হয় তো এইটা আমরা মাজর নাটের মাঝে লাগাই থাকবো। মাজর নাটে জাস্ট একটা দূরে রাখবার লাগে। ইয়া তো আপনার টেপ মারি থইতে পারবা। তো এইটার মাজর নাট নাই, তো আমি এটার মাঝে টেপ মারি থই দিই। তো মাঝখানেও লাগাইনি আর টেপ মারি তো মানে এক কথা, মাঝখানেও লাগাইনি বাস একটা দূরে রাখবার লাগে, বুঝছো না। এখন মাজর নাট নাই হিসেবে আমরা প্লেট টিপ মারি দিছি। আর হলদিয়া লাইনটা লাগাই দিই এই যে 3 পয়েন্ট আছে, 3 পয়েন্টের উপরের পয়েন্টও। তো ওই হিসাবে ওইগুলোকে সিলিং ফ্যানের মানে ক্যাপাসিটার কানেকশন। এটা জিনিস ধ্যান রাখবা। ভিডিওটা শেয়ার করে দিবা আর মঞ্চরে যাতে মানুষে দেখতে পারে জানতে পারে সিলিং ফ্যানের কয়েল নষ্ট হইলে নিজে নিজে লাগাইতে পারে। আর লাল ওয়ারটা লাগাই দিই তলের পয়েন্টটা লাগাই নাটটা পুরো টাইট করে দিমু। আর এখন আমরা এতে ফ্যানটা ঘুরিয়ে দেখাই যে ফ্যানের প্রবলেমটা, ফ্যানটা কী হিসেবে ঘুরে। এটা তো ঘুরবো নয় কয়েল যত হইতে কয়েল ওয়ার লাগাই দিয়েছি, স্ক্রুড্রাইভার লাগাই জাস্ট চেক করে আপনাদের দেখাই যত হইতে ফ্যানটা ঘুরে। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে নিশ্চয় শেয়ার করে আমার চ্যানেলে দেখবা, সুযোগ দিবা এরকম নতুন নতুন ভিডিও দেখলে আমার পেজে ফলো হবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।